দুই পাশে দুইটা পাল্লা করে মাঝখানে একটা ড্রেসিং টেবিল সিস্টেম করেছি, আলাদা কোনো ড্রেসিং টেবিলের প্রয়োজন নেই। এই লাগিয়ে দিই একটা একটা করে প্রিয় দর্শক। যেমন হচ্ছে এখানে আমরা করেছি চারটা জিনিসই। তো এখানে হচ্ছে প্রথমে উপরে যেটা ডয়ারটা করা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে চামিচ রাখার জন্য খালি কাটিং সিস্টেম করেছি প্রিয় দর্শক। আর এই এখানে যে আমরা কাজ করেছি এটা আপনাদের মনের মতো হয়েছে কি? কাজও সুন্দর হয়েছে, আপনারা যা বলছেন এর চেয়ে ভালো কাজ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিলেক্ট করেছে, আমি কাজটা কিরকম উপস্থাপন করতে পেরেছি আপনারা তা দেখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক আমরা ভিতরে কিভাবে কাজ করেছি। আপনারা সকলেই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে, এতে আমিও উপকৃত হবে এবং যারা দেখবে তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং একটা আমরা জালি কাটিং ডিজাইন করে দিয়েছি। একটা ভীম করেছিল রুমের ভিতরে, আমরা সেই ভীমটা যেন দেখা না যায় সেই কারণে একটু নিচু করেছি, যেন ভীমটা দেখা না যায়, সিলিংটা যেন একই লেভেল থাকে। দর্শক, আমরা অলরেডি ড্রয়িং রুমে চলে আসি। এটা একটা ড্রয়িং রুম। তো এই রুমটাতে আমরা হচ্ছে একটা সিলিং করেছি, খুবই স্ট্যান্ডার্ড একটা সিলিং। আপনারা বলতে পারেন যারা সিম্পল পছন্দ করেন আপনাদের এটা অবশ্যই আমি আশা করব পছন্দ হবে। আর পাশে একটা মনিটর ক্যাবিনেট, এখানে একটা মনিটর লাগানো হবে। আর হচ্ছে এটা গোল্ড কালার করা হয়েছে আর হোয়াইট কালার। আর এখানে হচ্ছে ড্রয়ার করা হয়েছে, অনেকগুলো ড্রয়ার দেওয়া হয়েছে। আপনারা যারা এরকম ক্যাবিনেট করবেন এই ক্যাবিনেট গুলো করাতে পারেন আমাদের ধারা। আপনারা আরো 10 জায়গায় যাচাই বাছাই করে যদি দেখেন আমাদের পার স্কোয়ারে যে আমরা একটা রেট নেই, দাম নেই, সেটা যদি ঠিক থাকে আপনারা আমাদের কাজ দিবেন। আর আমাদের কাজ দিতে পারেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি একটা কাস্টমার যেভাবে পছন্দ করে বা সে যেভাবে করে দিতে বলে আমরা সেভাবে করার চেষ্টা করি। তো প্রিয় দর্শক, এখানে যে সিলিংটা দেখতেছেন এটা হচ্ছে যেমন আমরা ওয়াল থেকে 18 ইঞ্চি সামনে নিয়ে আসছি। আর এই যে দেখেন স্পটলাইটটা, কিন্তু এই স্পটলাইটটা কিন্তু সোজা দেখা যাচ্ছে বোর্ডের মধ্যে, এই স্পটলাইটটা কিন্তু আরো উপরে আরো আপ করে দেওয়া হয়েছে, মূল বোর্ডে থেকে 2 ইঞ্চি উপরে দিয়েছি আমরা। এই পুরো বোর্ডটা টানার পরে 5 ইঞ্চি কাটিং করে আমরা উপরে উঠিয়ে দিয়েছি এই কারণে যেন দেখতে যেন সুন্দর হয়। প্রিয় দর্শক, আমরা কিন্তু সময়ের দিকে লক্ষ্য করি না, আমরা লক্ষ্য করি কাজের সৌন্দর্যের দিকে। আপনারা যারা এই কাজগুলো করাবেন মাত্র 250 টাকা স্কয়ার ফিট। এই যে মাঝখানে যে ফাঁকা দেখতেছেন এই ফাঁকার কোনো মাপ নিব না, শুধু সাইডে যতটুকু বোর্ড লাগিয়েছি মাঝখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকুর মাপ নিব। এই যে দেখেন এই মিডল জায়গাটা ফাঁকা এবং এই জায়গাটা ফাঁকা, এই জায়গার কোনো মাপ নিব না। আমি যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকুর মাপ নিব, মাত্র 250 টাকা স্কয়ার ফিট। এবং সারা বাংলাদেশে এই একই রেটে কাজ করাতে পারবেন। শুধু ঢাকার বাইরে বাড়তি খরচ হবে, মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। প্রিয় দর্শক, এখানে জানালার পর্দা ধরে একটা ফ্রেম করে দিয়েছি, খুবই চমৎকার। যদি একটু দেখানো হয় যে কাঠের যে ফাইবারটা খুবই নাইস। আসলে আমার মুখের কথা না, আপনারা এখানে দেখেন খুবই সুন্দর। এটা কাঠ না, এটা হচ্ছে সেগুন প্লাই। আমরা চেষ্টা করি কাজ কতটুকু সুন্দর সুন্দর করা যায়, কারণ আমার কাছে সুন্দর লাগলে সেটা সুন্দর না, আমার যিনি অনার থাকবেন, যিনি কাস্টমার, সে যখন বলবে সুন্দর সেটাই সুন্দর। আমরা আরেকটা রুমে যাই, আরেকটা রুমে কি কাজ করে জালি কাটিং সিস্টেম করেছি প্রিয় দর্শক। আর এই সিলিংটা এইখানে ফাঁকা ছিল, আমরা ফাঁকা সিলিংয়ে জালি কাটিং লাগিয়ে দিয়েছি। আর এটাও কিন্তু 250 টাকাই পার স্কোয়ার ফিট। যারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কাজগুলো করতে চান 250 টাকা করে করতে পারবেন। আর একটা বিষয় না বললেই নয়, এই সিলিং কিন্তু আগুনে পুড়বে না, আগুনে পুড়বে না, ফাটল নিবে না। যেমন অনেকে পাটেক্স বোর্ড দিয়ে সিলিং করান, অনেকে গর্জন প্লাই দিয়ে করান, তবে সেটা 6 মাস 1 বছর গেলে কিন্তু জয়েন্টটা ফাটল নিবেই নিবে, চুল ফাটলও সেটা ফাটল নিবে। কিন্তু আমরা যে জিপসাম সিলিং করি এটা ইনশাল্লাহ কোনো ফাটল নিবে না। এবং আপনার বাড়িতে এই যে লাইটিং গুলো জ্বলতেছে, যে কোনো কারণে একটা ফায়ার ভিতরে হতেই পারে। তো ফায়ার হলে কাঠের বোর্ড দিয়ে করলে তখন কিন্তু আগুন লাগার সম্ভাবনা থাকবে, কিন্তু যখন আপনি জিপসাম দিয়ে করবেন এটা কিন্তু কোনো আগুন লাগবে না। সারাদিন যদি আগুন দিয়ে একেবারে ধরে রাখেন আগুনে পড়বে না। তো প্রিয় দর্শক, যারা প্রবাসী ভাই আছে তারা কিন্তু বুঝে শুনে এই জিপসামের কাজ করায়, খরচও কম, দেখতেও অনেক সুন্দর চমৎকার। তো এই পাশে যদি আমরা একটু দেখাই, দুই পাশে দুইটা পাল্লা করে মাঝখানে একটা ড্রেসিং টেবিল সিস্টেম করেছি, আলাদা কোনো ড্রেসিং টেবিলের প্রয়োজন নেই। এই রুমে আমরা
একসাথেই একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে এখানে আমরা তাক করে দিয়েছি হচ্ছে কসমেটিক রাখার জন্য। আর হচ্ছে আমাদের একটু ফিটিংস গুলো যদি দেখাই, আমরা একটু দেখাবো ফিটিংস গুলো ইনশাল্লাহ। আর এখানে হচ্ছে একটা স্পট লাইট লাগিয়ে দিয়েছি, যেন এখানে সাজুগুজু করলে যেন এখানে লাইটের এক্সট্রা প্রয়োজন না হয় তো দর্শক। আর হচ্ছে আমরা দুই পাশে, এই পাশে হচ্ছে ডাবল ম্যাগনেট লাগিয়ে দিয়েছি। হিডেন ডয়ার করবেন, হিডেন ডয়ার আমরা আজকে দেখাবো না ইনশাল্লাহ, কারণ হিডেন ডয়ার এটা হিডেনই থাকুক, চমৎকার ভাবে লেগে যাবে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুবই মজবুত পাইপ এবং দিয়ে দিয়েছি। আর এখানে যদি একটু একটু কাছাকাছি নিয়ে আসেন, এটা ডাবল ম্যাগনেট, এটা ইন্ডিয়ান ডাবল ম্যাগনেট লাগিয়ে দিয়েছি, অনেকে সিঙ্গেল লাগায়। তারপর যদি একটু কবজা দেখাই, এই যে এই কবজাটা, এটা হচ্ছে 6টা মানে 6টা সিস্টেম প্রয়োজন স্ক্রু লাগাতে হবে, কিন্তু এটার আরো অনেক কম দামের স্ক্রু এই আপনার হাইড্রোলিক কবজা আছে, আপনাদের সেটা দেইনি, আমরা একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমরা আরেকটা রুমে যাব, আমরা আরেকটা রুমে কি কাজ করেছি আমরা দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক কিছু আমাদের দ্বারা কাজ করান বা না করান অনেক ভালো ইনফরমেশন পাবেন, কিভাবে কি করলে ভালো হবে। তো এখানে আরেকটা জিনিস না দেখা যায় না, এটা আমি দেখিয়ে যাই। এটা হচ্ছে একটা বেসিন ক্যাবিনেট, এখানে ওনারা হচ্ছে মার্বেল লাগিয়ে দিয়েছিল, আর হচ্ছে এই জায়গাটা ফাঁকা ছিল, আমরা অ্যাক্রিলিক বোর্ডের আমরা পাল্লা লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাক্রিলিক বোর্ডের পাল্লা, এবং একটা তাক করে দিয়েছি এখানে এই বেসিনের হচ্ছে পাইপ যাওয়ার জন্য, এখানে একটা গোল একটা কাটিং করে দিয়েছি। আর এখানে 2 পাল্লা সিস্টেম আমরা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড লাগিয়ে দিয়েছি। এখন এই অ্যাক্রিলিকটা কি, আসলে অ্যাক্রিলিকটা কিভাবে করা হয়, এখানে দেখতে পাচ্ছেন এটা টোটালটা একেবারে চারপাশ ঘুরিয়ে মোল্ডিং করে দেওয়া আছে, গোল্ডেন কালারের সাথে গোল্ডেন কালারের আপনার এজিন, এবং এটা হচ্ছে প্রোফাইল হ্যান্ডেল, দেখেন হাতের হ্যান্ডেল নাই, এটা প্রোফাইল হ্যান্ডেল। যারা এই কাজগুলো দেখেন টোটালটাই একটা খুব চমৎকার সুন্দর হয়েছে। আপনারা যারা এই কাজগুলো করবেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই পাশে আরেকটা রুম আছে, আমরা যদি এই রুমটাতে যাই, দেখতে পাচ্ছেন এই পাশের রুমটা, এখানে আছে একটা আলমারি। আসলে কম্বল ইউজ করা হয় না, কম্বল রেখে দেয়, কম্বল ব্যবহার করা, তখন ওই বড় যেগুলো কম্বল থাকে ওইগুলো এটার ভিতরে রাখতে পারবেন, জন্য এরকম করে দেওয়া হয়েছে। আর আমরা কিন্তু বড় পাল্লার জন্য বড় হ্যান্ডেল দিয়েছি। আর একটা রুমে চলে যাব আমরা, যদি এখানে একটা কিচেন ক্যাবিনেট আছে, আপনার রিভিউ নিব ইনশাল্লাহ, ঠিক আছে, আপনি বলবেন কাজ কেমন হয়েছে। তো আমরা এটা মনে হয় এটা 2টা রুমের সমান একটা কিচেন ক্যাবিনেট। তো এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে যদি আমি এখানে দেখাই কিচেন অ্যাক্সেসরিজ কিভাবে আপনি রাখবেন বা কি কোথায় রাখতে পারবেন সেটা যদি দেখাই, যেমন এইটা টোটালটাই কাস্টমারের মনের মতো এবং কাস্টমারের কথা অনুযায়ী করা হয়েছে। যাই হোক, তো আমরা প্রথমে এখানে যদি দেখাই, আমরা যদি এগুলো লাগিয়ে দিই একটা একটা করে দর্শক, যেমন হচ্ছে এখানে আমরা করেছি 4টা জিনিস। তো এখানে হচ্ছে প্রথমে উপরে যেটা ডয়ারটা করা, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চামচ রাখার জন্য, চামচ, ছোট চামচ, বড় চামচ, এগুলো রাখার জন্য, এটা পানি পড়লেও কোনো অসুবিধা না হয়, এটা আবার খুলে রাখা যাবে, এরকম খুলে আবার পানি ফেলে দিয়ে আবার এরকম বসানো যাবে দর্শক। এটা দেখতে পাচ্ছেন যে বসে গেল, এটা গেল চামিজের। তারপরে হচ্ছে এখানে যেগুলো বাটি, তারপর হচ্ছে প্লেট ধুয়ে রাখার জন্য এবং কাট করে রাখার জন্য। আর কাট করে রাখলে এখানে কিন্তু আর একটা কি আছে, এই যে আপনার প্লাস্টিকের একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে যদি এটা আবার এরকম এরকম এইভাবে ফেলানো যাবে, পানি ফেলানো যাবে দর্শক। এই যে নিচের এইটা, এর মধ্যে পানি পড়ে যাবে, তারপর শুকিয়ে যাবে। এইটা গেল বাটি রাখার জন্য। তারপরে যে নিচে যেটা দেখতেছেন, এটা কিন্তু আবার প্লেট রাখার জন্য, এই টোটালটাই প্লেট রাখার জন্য এখানে। আর এখানে হচ্ছে ছোট বাটি রাখার জন্য এটা করা আছে। আর এখানে সেম ভাবে কিন্তু নিচে একটা প্লাস্টিকের একটা ট্রে দেওয়া আছে,
প্রিয় দর্শক এইটা গেল এখানের জন্য। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বোতল রাখার জন্য আমরা এই করে দিয়েছি, এখানে বোতল রাখার জন্য প্রিয় দর্শক। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ই করে দিয়েছি, পাল্লা সিস্টেম করে দিয়েছি, এখানে চাল বা কিছু বড় জিনিসপত্র রাখার জন্য বা গ্যাসের বোতল। আর এটা হচ্ছে ক্যাবিনেট চুলা, এটা একবার টোটালটাই ভিতরে আছে। আর এখানে আমরা করে দিয়েছি হচ্ছে মশলার কৌটা রাখার জন্য প্রিয় দর্শক। আর এইটা আছে হলো কিচেন হোটেল লাইন, এখানে মশলার কৌটাগুলো এখানে রাখার জন্য আমরা এটা করে দিয়েছি। আর প্রত্যেকটা পাল্লার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে দেখেন এইটার ভিতর সাইডও মোল্ডিং করে দিয়েছি, বাইর সাইডও মোল্ডিং করে দিয়েছি, একবার টোটালটা ঘুরিয়ে একবার মোল্ডিং করা এজেন্ট দিয়ে, দেখতে কিন্তু এজন্য বেশি চমৎকার লাগতেছে। তারপরে এখানে প্রত্যেকটা পাল্লার মধ্যে কিন্তু আমরা চারপাশ ঘুরিয়ে এজেন্ট দিয়ে দিয়েছি, নিচে প্রোফাইল হ্যান্ডেল দিয়েছি। এটা কিন্তু হাতল হ্যান্ডেল না, এটা প্রোফাইল হ্যান্ডেল দেখতে পাচ্ছেন। আমার মনে হয় যে আপনারা দাম নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনারা দেখবেন কাজের সৌন্দর্য। হ্যাঁ, দাম নিয়ে, আর আমি যে একবারে বেশি দাম নেই এরকম না, আমি যে মালামাল দেই আমি অনুযায়ী যেভাবে করলে কাস্টমার খুশি হবে, সুন্দর হবে, ওইভাবে করার চেষ্টা করি প্রিয় দর্শক। আর এই পাশে হচ্ছে এই পাশে সেম ভাবে দুই পাল্লা দিয়ে আমরা একটা ই করে দিয়েছি মশলার কোটা বা কিছু রাখার জন্য। আর হচ্ছে এখানে দুইটা পাল্লা করে দিয়েছি, আর বেসিনের পাইপটা নিচে চলে যাবে, এখানে একটা হোল করে দিয়েছি। আর এই পাশে হচ্ছে দুইটা ডয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন দুইটা ডয়ার প্রিয় দর্শক। এখানে দুইটা পাল্লা এবং একটা তাক করে দিয়েছি। আপনারা এই কাজগুলো আমাদের দ্বারা করাতে পারবেন। এখানেও দুইটা পাল্লা করে দিয়েছি প্রিয় দর্শক। আবার আর একটা জিনিস, যারা এই কাজগুলো করান আমি আপনাদেরকে বলবো, এটা আমরা বানিয়ে দিয়েছি ওনাকে, এটা হচ্ছে বসার জন্য নিচে। তো ইনশাল্লাহ আপনারা কাজ করাবেন আপনারা মনে করে দিবেন, আমরা আপনাদেরকে এরকম বানিয়ে দিব ফ্রিতে ইনশাল্লাহ। আর উপরে এখানেও কিন্তু সেম ভাবে এখানে মশলার কৌটা বা কিছু রাখার জন্য আমরা টোটালি ওপেন করে দিয়েছি এবং গ্লাস লাগিয়ে দিয়েছি, গ্লাস পাল্লা। তো মোট কথা, যারা হচ্ছে এই কিচেন ক্যাবিনেট করাবেন, বিশেষ করে এই কিচেনটা যারা এখানে যেভাবে দেখছেন এইভাবে যদি করাতে চান, তাহলে আপনাদের খরচ পাবে 1850 টাকা। এটা সারা বাংলাদেশেই কিন্তু একই রেট। অনেকে প্রশ্ন করে ভাই আর একটু কমে পাওয়া যায়? হ্যাঁ ভাই, আপনারা 1500 টাকায় পাবেন, কিন্তু কাজের মধ্যে কোয়ালিটিতে পার্থক্য থাকবে। যেমন যদি 1500 টাকা যদি করেন, কিন্তু সেইটার যে কাজের মান আর এটার কাজের মান এক থাকবে না, ঠিক আছে। আবার যদি কেউ হাতল হ্যান্ডেল দেন, এটা তো প্রোফাইল হ্যান্ডেল, আবার হাতল হ্যান্ডেল দিলে আবার কমে করতে পারবেন, তখন সেই ক্ষেত্রে কমে করা যাবে। আবার আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে এজিনটা লাগাই, এই যে এজিন আমি যেটা বলি এজিন মোল্ডিং করা, এই সাইডে এই এজিনটা যে লাগিয়েছি, এটা কিন্তু এই বোর্ডটা কাটিং করে এই ভিতরে গ্রুপ করে কেটে তারপর লাগানো হয়েছে। আর এটা এজন্য কিন্তু এটা খুব মজবুত আকারে লেগে আছে। আর এটার মধ্যে এটা কিন্তু পানি দিয়ে ধোয়া যাবে, এখানে পানির লাইন আছে প্রিয় দর্শক। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পানি, এই যে পানি দিয়ে কিন্তু এগুলা ধোয়া যাবে প্রিয় দর্শক। যারা পানি দিয়ে ধুবেন তাদের নিশ্চিন্তে এই ক্যাবিনেট করবেন, পানি দিয়ে ধুইলেও কোনো অসুবিধা হবে না। যারা পানি দিয়ে ধুইতে চান, যারা মনে করতেছেন যে আমার পানিতে নষ্ট না হয়, আপনারা এরকম যদি বাজেট থাকে তাহলে আপনারা এই ধরনের ক্যাবিনেট করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক। আর উপরও আপনার যে কোনো জায়গায়, কারণ এটা তো বাইর সাইড, ভিতর সাইডে পানি দিয়ে ধোয়া যাবে, ঠিক আছে। তো প্রিয় দর্শক, যারা এই কিচেন ক্যাবিনেট করাবেন, আপনাদের কিচেনের সাইজ বলবেন, বা সাইজ অনুযায়ী কম বেশি মাপ হতে পারে। আর এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট, এটা 1850 টাকা বলছি, আমরা 1200 টাকা করে থাকি, 1350 টাকা করে থাকি। কিন্তু বিষয়ে আপনি কি মেটেরিয়াল দিয়ে করবেন, কি মালামাল দিয়ে করবেন, তার উপরে নির্ভর করে আপনার বিলটা আসবে। তো দর্শক, যারা ইন্টেরিয়র ডিজাইনের যে সকল কাজ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। আর আমাদের অ্যাড্রেসটা বলে দিই, মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ার 20 নং শোরুম, মিরপুর 1 নম্বর ওভারব্রিজের সাথেই আমাদের শোরুম। যারা আসতে পারবেন তারা চলে আসবেন, যারা আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন। আপনারা যেই রুমে যেমন সিলিং করাবেন, রুমের দৈর্ঘ্য প্রস্থ মাপ দিবেন এবং যে সিলিংটা করতে যাচ্ছেন সেই সিলিংটা আমাকে পাঠাবেন, আমি বলবো কত টাকা বিল আসবে।
তারপর যদি আপনার পছন্দ হয় কিছু টাকা অ্যাডভান্স করবেন, আমি মালামাল নিয়ে আপনাদের বাড়িতে আমার স্টাফদের পাঠিয়ে দিব। কাজ যেদিন শেষ হবে টোটাল টাকা পরিশোধ করে দিবেন। প্রিয় দর্শক, আমি আজকে জানবো যে এই বাড়ির যিনি অনার আছেন, স্যার হচ্ছে আমেরিকাতে আছে, আমি তার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা জানবো যে আসলে এই কাজগুলো আমরা করেছি, আমরা ঠিকভাবে করেছি কিনা এবং কিরকম হয়েছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার লোকেশন হবিগঞ্জ জেলা বাহুবল উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন গ্রাম রাজশরৎ দেওয়ানবাড়ি। এখানে যে আমরা কাজ করেছি জি। এটা আপনাদের মনের মতো হয়েছে কি? আপনারা তো বলছেন আগে প্রথম যে বলছিলেন তা তো অবশ্যই ঠিকঠাক হয়েছে, কাজও সুন্দর হয়েছে। আপনারা যা বলছেন এর চেয়ে ভালো কাজ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা নতুন ফ্ল্যাট করবে, বাড়ি করবে, জি। তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা এই কাজ? অবশ্যই আপনারা যে কাজ, ওনারা তো বিভিন্ন কোয়ালিটির কাজ করে, আপনারা যে কোয়ালিটি পছন্দ করেন ওই কোয়ালিটি তারা করে দেবে। আপনাদের এতে কোনো সমস্যা নাই। আপনারা যেটা চাইবেন ওটাই করে দেবে। আমরা তো যা পছন্দ হয়েছে যেভাবে বলছি ওরা ওভাবেই কাজ করছে, কোনো কাজে কোনো ত্রুটি নেই। এখন আপনারা নির্দ্বিধায় দিতে পারেন ওদেরকে কাজ, এতে কোনো সমস্যা নাই বা চিন্তা নাই। তো মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বলেছেন। আসলে আমি কিন্তু আপনাকে কিছু শিখিয়ে দেইনি। না 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 না, আমি তো আমাদের কাজ পছন্দ হয়েছে তো এই জন্য বলেছি। কাজ যদি পছন্দ হচ্ছে না তাহলে আপনাদের সাথে ভালো ব্যবহারই করা হয়েছে না, খারাপ ব্যবহার হইতো, আবার কথা কাটে হতো, অনেক অনেক কথা এটা হইতো। তো আপনার বক্তব্য, জি। কিন্তু আপনার ভাই যিনি আছে আমেরিকা তার বক্তব্য কি? উনি তো বলছে যে আমি তো ওনারা তো দেখে নাই কাজটা, আসলে তো আমি দেখেছি, ভিডিওতে তো দেখে। ভিডিওতে দেখছে। ওনারা বলছে তো ভালো হয়েছে, আরো বিভিন্ন লোক আসছে বিভিন্ন খান থেকে, গ্রামের অনেক জায়গা থেকে লোক আসছে, এসে দেখতেছে। ওরা সবাই বলতেছে না নাইস হয়েছে, সুন্দর হয়েছে। জি, তো আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। আপনারা ভালো কাজ করেন, মানুষের সাথে ভালো আচরণ করেন, এটাই আর ভালো পাবেন কাজ ইনশাল্লাহ। আমরা দোয়া করি আসসালামু আলাইকুম। আপনাদের জন্য, ভালো কাজ করেন।